এবার বিরাট এক সুখবর পেতে যাচ্ছেন হাসনাত আব্দুল্লাহ। জুলাই বিপ্লবে যিনি রাজপথে মাইক হাতে হাজারো ছাত্র জনতাকে নেতৃত্ব দিয়েছেন, সেই হাসনাত আব্দুল্লাহ এবার সংসদের ভেতরে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে যাচ্ছেন। নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, এনসিপি এবং 11 দলীয় জোটের শরিক হিসেবে হাসনাত আব্দুল্লাহ বিরোধী দলের হুইপ মনোনীত হতে পারেন। অন্যদিকে বিরোধী দলের চিফ হুইপ হিসেবে আলোচনায় আছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান অথবা ঢাকা মহানগরী দক্ষিণ সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। একজন ছাত্র জনতা থেকে সরাসরি সংসদের হুইপ, এটি হাসনাত আব্দুল্লাহর রাজনৈতিক ক্যারিয়ারে এক বিশাল লাভ। কিন্তু প্রশ্ন হলো, এই হুইপ বা চিফ হুইপ আসলে কারা, তাদের কাজটা আসলে কি, এবং হাসনাত আব্দুল্লাহকে কেন এই হুইপ পদেই বেছে নেওয়া হচ্ছে? আজকের পর্বে আমরা সংসদের এই অত্যন্ত পাওয়ারফুল পদগুলোর ময়নাতদন্ত করব। প্রথমেই আসা যাক সংজ্ঞায়। হুইপ শব্দটি এসেছে ব্রিটিশ শিকারী শব্দ হুইপার ইন থেকে, যার কাজ ছিল শিকারী কুকুরগুলোকে এক শৃঙ্খলে বদ্ধ করে রাখা। সংসদীয় গণতন্ত্রে হুইপ হলেন দলের অনুশাসক বা ফ্লো ম্যানেজার। সংসদে শত শত এমপি থাকেন, তাদের সবাইকে নিয়ন্ত্রণে রাখা, কে কখন কথা বলবেন তা ঠিক করে দেয়া এবং দলের নির্দেশ মেনে ভোট দেওয়া নিশ্চিত করাই হলো হুইপের কাজ। সহজ কথায় বললে, 11 দলীয় ঐক্যজোট থেকে নির্বাচিত সকল এমপিদেরকে সংসদের ভিতরে নিয়ন্ত্রণ করে রাখবেন এই হুইপ এবং চিফ হুইপ। হাসনাত আব্দুল্লাহ যদি হুইপ হন, তবে তার কাজ হবে বিরোধী দলের এমপিদের সংসদে উপস্থিত রাখা এবং সরকারের বিরুদ্ধে জোরালো বক্তব্য দেওয়ার জন্য তালিকা তৈরি করা। সংসদে কোনো এমপি চাইলেই হুট করে দাঁড়িয়ে কথা বলতে পারবেন না, তার আগে তার দলের হুইপের কাছে নাম জমা দিতে হয়। হুইপ যদি স্পিকারকে নাম দেয়, তবেই তিনি মাইক পাবেন, অর্থাৎ হাসনাত আব্দুল্লাহর হাতে থাকবে বিরোধী দলের এমপিদের মাইক কন্ট্রোল। এটি তাকে সংসদে এক বিশাল ক্ষমতার অধিকারী করবে। হুইপদের যিনি বস, তাকে বলা হয় চিফ হুইপ। জামায়াতে ইসলামীর মতো সুশৃঙ্খল দল তাদের চিফ হুইপ হিসেবে একজন সংসদ সদস্যকে বেছে নিবেন। এক্ষেত্রে মাওলানা রফিকুল ইসলাম খান বা ডক্টর শফিকুল ইসলাম মাসুদের নাম আসছে। চিফ হুইপ মূলত বিরোধী দলীয় নেতার ডান হাত হিসেবে কাজ করেন, অর্থাৎ তিনি ডক্টর শফিকুর রহমানের ডান হাত হিসেবে কাজ করবেন। সংসদে কোনো বিলের উপর বিরোধী দল কখন না ভোট দিবে, আর কখন তারা ওয়াকআউট করবে, বা কখন তারা স্পিকারের দৃষ্টি আকর্ষণ করবে, এই সব কৌশল ঠিক করবেন চিফ হুইপ। সরকারের চিফ হুইপের সাথে আলোচনা করেই সংসদ কতক্ষণ চলবে তা ঠিক করাও বিরোধী দলের চিফ হুইপের কাজ। অর্থাৎ চিফ হুইপ হলেন সংসদের অদৃশ্য পরিচালক বা ডিরেক্টর, যার ইশারায় দলের সব এমপি ওঠবোস করবেন। জামায়াতে ইসলামী এককভাবে অনেক আসন পেলেও তারা 11 দলীয় জোটকে সাথে নিয়েই এগোতে চায়। জামাত নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা এটিএম মাসুদ স্পষ্ট বলেছেন, 11 দলীয় জোট টিকিয়ে রাখার স্বার্থে শরিকদের জন্যও ছাড় দিতে হবে। হাসনাত আব্দুল্লাহ এনসিপির একজন তরুণ তুর্কি, তাকে হুইপ বানানোর মাধ্যমে জামাত দুটি বার্তা দিচ্ছে। প্রথমত, তরুণের মূল্যায়ন। হাসনাতের মতো জেনজি প্রতিনিধিদের তারা নীতি নির্ধারণী পর্যায়ে জায়গা দিচ্ছে। দ্বিতীয় বিষয়টি হলো জোটের গুরুত্ব। জামাত একা সব পদ দখল করছে না, তারা শরিকদেরকেও সম্মানজনক পদ দিচ্ছে। হাসনাত আব্দুল্লাহ হুইপ হলে সংসদে সরকারের মন্ত্রীদের যে কোনো ভুল ধরিয়ে দেওয়ার জন্য তরুণ এমপিদের একটি শক্তিশালী টিম লিড করতে পারবেন। রাজপথের স্লোগান মাস্টার এবার সংসদের ফ্লোর মাস্টার হতে যাচ্ছেন। কিন্তু এই পদের ওজন আসলে কতটুকু? এটি কি শুধুই একটি পদবি, নাকি এর সাথে রাষ্ট্রের বিশাল ক্ষমতা জড়িত? চলুন সেগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। হাসনাত আব্দুল্লাহর জন্য সবচেয়ে বড় সুখবরটি হলো, বাংলাদেশের ওয়ারেন্ট অব প্রেসিডিউর বা রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম অনুযায়ী সংসদের একজন হুইপ রাষ্ট্রের একজন প্রতিমন্ত্রীর সমান মর্যাদা এবং সুযোগ সুবিধা ভোগ করেন। চিন্তা করুন, জুলাই বিপ্লবে যিনি পুলিশের টিয়ার সেলের সামনে বুক পেতে দিয়েছিলেন, সেই হাসনাত আব্দুল্লাহর গাড়িতে এখন উড়বে বাংলাদেশের লাল সবুজ পতাকা। হুইপ হিসেবে হাসনাত আব্দুল্লাহ যা যা পাবেন তা একটু আলোচনা করা যাক। প্রথমত, তিনি পাবেন পতাকাবাহী গাড়ি। তিনি একটি সরকারি জিপ বা সেডান কার পাবেন,
যার সামনে স্ট্যান্ডে জাতীয় পতাকা থাকবে। এটি রাষ্ট্রের নির্বাহী ক্ষমতার একটি প্রতীক। দ্বিতীয়ত, তিনি একটি বাসভবন পাবেন। তৃতীয়ত, তিনি পাবেন ব্যক্তিগত স্টাফ, একজন পিএস এবং একজন এপিএস। এছাড়াও তার জন্য থাকবে স্পেশাল পুলিশের প্রোটোকল। তিনি যখন মুভ করবেন তখন তার নিরাপত্তার জন্য গানম্যান এবং পুলিশের প্রোটোকল থাকবে। একজন ছাত্রনেতা থেকে সরাসরি প্রতিমন্ত্রীর র্যাঙ্ক। এটি হাসনাত আবদুল্লাহর জন্য এক অভাবনীয় রাজনৈতিক অর্জন। সংসদে তিনি যখন হুইপ হিসেবে নির্দেশ দিবেন তখন প্রশাসনের বড় বড় আমলারাও তাকে স্যার বলতে বাধ্য থাকবে। হাসনাত আবদুল্লাহ যদি সত্যি হুইপ হন তবে তার বস বা চিফ হুইপ হবেন জামায়াতের কোনো সিনিয়র নেতা। একজন চিফ হুইপ রাষ্ট্রের একজন পূর্ণ মন্ত্রী অর্থাৎ ফুল মিনিস্টারের মর্যাদা পান। সংসদে তার ক্ষমতা স্পিকারের পরেই সবচেয়ে বেশি দৃশ্যমান হয়। সংসদ ভবনে চিফ হুইপের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছাকাছি বা স্পিকারের দপ্তরের পাশের এক বিশাল অফিস থাকে। সংসদে কোন বিল পাশ হবে আর কোন বিলটা আটকানো হবে এই মেকানিজম ঠিক করেন চিফ হুইপ। তিনি যদি বিরোধী দলের এমপিদের নির্দেশ দেন আজ ওয়াকআউট হবে, তবে 1 মিনিটের মধ্যে বিরোধী দলের সব আসন খালি হয়ে যাবে। এই ক্ষমতা তাকে সংসদের দ্বিতীয় স্পিকার বানিয়ে দেয়। জামাত তাদের দলের এমন একজনকেই এই পদে বসাবে যার ইশারায় বাঘে মহিষে এক ঘাটে জল খাবে। মাওলানা রফিকুল ইসলাম খানের মতো অভিজ্ঞ নেতা যদি এই পদে বসেন তবে সরকারি দলকে প্রতি মুহূর্তে তটস্থ থাকতে হবে। সুযোগ সুবিধার বাইরে হুইপের আসল কাজ হলো ফ্লোর ম্যানেজমেন্ট। সংসদ চলাকালীন এমপিদের উপস্থিতি নিশ্চিত করা হাসনাত আবদুল্লাহর প্রধান দায়িত্ব হবে। বিশেষ করে যখন কোনো গুরুত্বপূর্ণ বিল ভোটাভুটিতে যাবে তখন হাসনাতকে নিশ্চিত করতে হবে যেন জোটের সব এমপি উপস্থিত থাকেন এবং দলের পক্ষে ভোট দেন। একে বলা হয় হুইপিং দ্য মেম্বার্স। হাসনাত আবদুল্লাহ যেহেতু তরুণ এবং এনসিপি থেকে এসেছেন তাই তার দায়িত্ব হবে জোটের তরুণ এমপিদের গাইড করা। সংসদে তারা কখন কথা বলবেন, কোন ইস্যুতে চিৎকার করে প্রতিবাদ জানাবেন এই স্ক্রিপ্ট তৈরি করবেন হাসনাত। রাজপথে তিনি যেমন মাইক হাতে স্লোগান ধরিয়ে দিতেন সংসদেও ঠিক সেটি করবেন তিনি। কখন টেবিল চাপড়াতে হবে আর কখন চুপ থাকতে হবে সেটিও বলে দিবেন। হুইপ ও চিফ হুইপের আলোচনার বাইরে আরেকটি বড় চমক অপেক্ষা করছে, সেটি হলো ডেপুটি স্পিকারের পদ। আমরা ডেপুটি স্পিকারের পদ নিয়ে খুব শীঘ্রই আলোচনায় আসছি। আমাদের পরবর্তী ভিডিওতেই হয়তো সেটি পেয়ে যাবেন। তবে হাসনাত আবদুল্লাহর হুইপ হওয়া বা জামাত নেতাদের চিফ হুইপ হওয়া এটি কেবল পদবন্টন নয়, এটি হলো রাজপথের আন্দোলনকারীদের রাষ্ট্রযন্ত্রের অংশ হওয়ার প্রক্রিয়া। পতাকাবাহী গাড়িতে হাসনাত আবদুল্লাহকে দেখা তরুণ প্রজন্মের জন্য এক বিশাল অনুপ্রেরণা হতে যাচ্ছে। তারা বিশ্বাস করবে দেশের জন্য লড়লে রাষ্ট্র তার প্রতিদান দেয়। তবে গাড়ির পতাকার চেয়েও বড় দায়িত্ব হলো সংসদে জনগণের কথা বলা। হাসনাত আবদুল্লাহ বা মাওলানা রফিকুল ইসলাম খান সেই দায়িত্ব কতটা পালন করতে পারবেন সেটাই এখন দেখার বিষয়। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় হাসনাত আবদুল্লাহ কি হুইপ হিসেবে সংসদের ফ্লোর কাঁপাতে পারবেন? বিরোধী দলের এই শক্তিশালী অবস্থান কি সরকারকে সঠিক পথ দেখাবে? জামাতের কি আসলেই হাসনাতকেই হুইপ বানানো উচিত? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।